মহাপাপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবা ইয়াওমান লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা সাবাহান। কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন। এমন কোনো পাপ নাই যার বিবরণ এরকম, যে না মহাপাপ তবে বিবরণ এরকম নয়। শুধু মহাপাপ তবে বিবরণ এরকম নাই। 40 দিনের সাথে আর কোনো পাপ জড়িয়ে নেই। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 40 দিন পরে শুনবেন। আর কে যদি জেনা করে দে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো, 2 চোখের পানি ঝরছে, তখন আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে, যাও যাও, মাফ করে দিলাম, যাও। 40 দিন নাই। মদ খুব খারাপ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। 40 দিন সালাত কবুল হবে না। 40 দিয়ে আল্লাহ নবী উল্লেখ করেছেন। এটা কি জিনিস? এরকম আলোচনাগুলো যখন আমি করি তখন আমার মাঝে মধ্যে ধাক্কা খাই যে আসলে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তো এক শ্রেণীর হলো মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক গ্রামের সর্দার। যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবে না, যা তোর সাথে কথাই নাই, জাহান্নাম জান্নাত পরে কথাই নাই। 2 শাইখুন জানিন, বেশে বসে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নাই, যা তোর সাথে কোনো কথাই নাই, তুই বেশে বসে জেনা করলি কেন। 3 টাকনোর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন না। আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি, টাকনোর নিচে কাপড় নাই পরলাম, তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিয়েছি কি? টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি। মুসা আলাইহিস সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি। তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন, কথাই কেন বলবেন না? এটা কি হলো? এটা এই জন্য, এই পাপটা হলো মনের সাথে জড়িত। মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে রাখি, মানে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে, আব্বু টাকনোর নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেন জানি কেমন কেমন লাগে। বউ বলছে, শোনো প্যান্টটা তুমি টাকনোর নিচে করো তো, খালি উপরে করে থাকো, কেমন কেমন লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে? টাকনোর। এর মনে চাচ্ছে সেই জন্য, এই জন্য এত বড় পাপ। একটু পরে আপনাকে বলবো, সে হাদিসটা এখানে একটু বলে রাখি। আল্লাহ রাসূল বলছেন যে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ। 1 মধুমেলন খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, ওরা জাহান্নামে যাবে। 2 কাম্মার, জুয়া খেলে যারা। 3 খোটা দেয় যারা, এই কথাটা খোটা দেয় যারা। 4 বাপ মাকে মানে না যারা। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তা একটা কথা এখন বলতে চাচ্ছি, খোটা দেওয়া। খোটা দেওয়া কি? গরিব ছেলেটা আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আমি খুব গরিব মানুষ, আমি কিছু করতে পারি না, তা আমাকে একটু 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো। দিলাম, আচ্ছা ঠিক আছে যাও। তো একটা ভ্যান কিনেছে। পরের দিন আমি বলছি, আহমাদ একটু ভ্যানটা আনো তো, আমি একটু ভিন্ন করে বাজারে যাব। তো আসেনি। তখন পরের দিন দেখা যাচ্ছে, এই বেকো, ওই তোকে কালি 20,000 টাকা দিন রে, তুই একটু কথা শুনলি না, এর নাম খোটা দেওয়া। আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি, বুঝতে পারেননি কথা মনে হয়। ওকে কালি আমি 20,000 টাকা দিলাম, আর ওকে আমি ডাকলাম, আমি বিপদে পড়ে, কোনো ভ্যান গাড়ি কিছু নাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো। ও আসলো না। যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি, এই তোকে কালি 20,000 টাকা দিলাম রে, তুই একটু কথা শুনলি না, তুই কেমন মানুষ? এর নাম কি বলেন তো?
খোটা দেওয়া, মনটা তো চাচ্ছে যে একটু বলি, তো এইটা মনের সাথে জড়িত, সেই জন্য এত বড় পাপ। বুঝাতে পারেনি কথা মনে হয়, মনের সাথে জড়িত পাপ খুব ভয়াবহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইজতানিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা। কোন পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, হত্যা করা হোক, যেটাই হোক না কেন, নামাজ ছেড়ে দেওয়া হোক, রোজা ছেড়ে দেওয়া হোক, হজ না করা হোক, কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে? এটা পাপের মা। কেন? এটা পাপের চাবি, এটা পাপের মাথা। কেন? এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না, তখনও মাকেও গালি দেয়, বউকেও গালি দেয়, একই রকম গালি দেয়। মায়ের সাথেও অন্যায় করতে চাই, স্ত্রীর সাথেও অন্যায় করতে চাই। এখন কেন? ওর বিবেক নেই, এই জন্য এই কথা বলছে। কুল্লু খামরিন কুল্লু মুস্কিরিন মাসকারা কাসিরহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নামই মদ। ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম, এটা নির্ধারিত নয়। প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ। তাই তিনি বললেন, মদের কমও যা, বেশিও তা। যদি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে তার কম পরিমাণও হারাম। হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায়, তাহলে তার বিবেক কি হবে? নষ্ট হয়ে যাবে। যারা খায় তারাও টিকতে পারবে না। যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটা হলো পাপের মা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 1 মিনিট উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, একটু এই ছেলেরা, কান খাড়ো করে রাখো আমার দিকে। দিনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন, তারা একটু খেয়াল করেন। খুব শক্তভাবে খেয়াল না করলে কথা আপনি ধরে রাখতে পারবেন না। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসায়ে, আল্লাহর নবী ঈদুল ফিতরে অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন। তখন মহিলারাকে বলছেন, ইয়া মাশারান নিসা, ও মহিলাদের জামাত শোনো, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারিন নিসা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মহিলাগণ বলে বসলো, আল্লাহ রাসূল বেমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, তুকফিরনাল লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায়, এই সেই কাজে ব্যস্ত থাকে, এই কারণে জাহান্নামে যাবে। 2, ইয়াকফুরনাল আশিরা, স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে, স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে। 3, এবার আবার বলছেন, এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, মা রায়তু মিন নাকিসা তাকলিন দিনিন আযাবাল রাজুলিল হাজিল মিন ইহদাকুন্না, তোমরা এমন নারী
তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে তাহলে আপনার অর্ধেক ঈমান কমে যাবে। আপনি এখন বক্তব্য শুনছেন, এখন হেঁটে যান, ওই যে আপনার ভাতিজি ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। এর জন্য আমি দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। এই মাথায় কাপড় দাও না কেন? এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? কি মনে করো তুমি? বুঝে নিলাম তোমার বাপ নাই, গ্রামবাসী তো আছে। বুঝে নিলাম তোমার মা নাই, চাচি খালা ফুফু তো আছে, তারা তো তোমাকে দেখবে। জাহান্নাম বলতে নারী আর নারী, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে, মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম, তার দুইটা কারণ। এক, বদনাম গীবত করে। দুই, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কুফরি করে। এটা কিভাবে বলছে? ওয়াবাগ্য, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো, কাপড়টা চিকন নয়, তখন কাপড়টাতে হাত দিয়ে বলবে, তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি। বলবে যে মারাই তুমি কাহাসান কাত্ত, আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি। আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাটো করিনি। আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এই কথা তিনি বলছেন। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিশান মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আপনি আমার দিনই বোন, ওই যে আপনি ব্লাউজ পরে আছেন, দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে, এটার নামে উলঙ্গ পোশাক। এই তুমি যে যেভাবে জামা কামিজ গায়ে দিয়ে আছো, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা হলো উলঙ্গ পোশাক। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়। জান্নাত, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য এভাবে বললেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। এক মিনিট দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। দেখবেন, এদিকে দেখেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজাহি খাদিজা, ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা তাতে লাইকো আপনার কাছে আসছে। মা হায়নান, তার সাথে আছে একটা বাটি, ফিহে তমনে দামন, তাতে আছে তরকারি ও খাদ্য, তাতে আছে তরকারি ও খাদ্য। ফাইজা আতাতকা, ও যখন তোমার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিবরাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি। আপনি বলে দিবেন, অবাশ্যেরা হবে বাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এ হলো খাদিজা।
এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানে তিনজন, এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা। হুয়া ইয়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই যে জিবরাইল, মানে কি বলেন তো, দেখতে পাচ্ছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন, আমি তো দেখতে পাই না, উনি তো বলছেন এই যে জিবরাইল, একই বিছানে, একই খাটের উপর, একই ল্যাফের নিচে, উনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না। ইনি নাম আয়েশা। আপনাকে এক মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে। এক মিনিট, এই শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করে এটা আমার স্বামীর কবর, তাই আমি মাথায় কাপড় দিই না, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তাই আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কয়দিন পরে কবর হলো উমারের, তখন আমি আর খালি মাথায় যাই না, আমি লজ্জা করি উমারকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে আমি আয়েশার মতোই মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি।